এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সময় 7:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আমি ঘুম থেকে উঠে হাজব্যান্ডের খাবার বানাচ্ছিলাম, এদিকে মাম্মা ঘুম থেকে উঠে গেছে। উঠে নিয়ে কান্না শুরু হয়ে গেছে, দেখেছে ওর মাম্মা নেই পাশে, বাস কান্না শুরু। দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আবার মাঝে মাঝে একটু আঙুলও খেয়ে নিচ্ছে। কি যে নেশা হয়েছে মেয়েটার আঙুল খাওয়ার, কি যে বলবো তোমাদের। আগে শুধু ঘুমানোর সময় আঙুল খেত, এখন 24 ঘন্টায় গালে আঙুল চলে যাচ্ছে। যতবার আঙুল বের করে দেব ততবার আঙুল খাবে আর ঘাসবে। তারপর দেখো আমি মুসলি নিয়ে বসে গেছি, খিদে পেয়ে গেছিলো অনেক, তার জন্য এই মুসলি খেতে বসে গেছি। আজকে শুধু কলা দিয়েছি আর আঙুর ফল দিয়েছি। আঙুর ফলগুলো যে টক কি বলবো তোমাদের। আর সঙ্গে একটু করে নিয়েছি গ্রিন টি খেলে বেশ ফ্রেশই লাগে, তার জন্য চলো তাহলে এখন খেয়ে নিই। সকাল থেকে তো আর তোমাদের সামনে আসা হয়নি, এই আসলাম স্নান টান করে, তাই আসলাম। সকালবেলা ভিডিও এডিটিং করছিলাম বলে আর তোমাদের সামনে আসিনি, ভাবলাম একবারে স্নান করেই তোমাদের সামনে আসি। এখন মাম্মার খাবার বসিয়েছি, মাম্মার খাবার হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি, ইন্ডাকশানে বসিয়েছি। আছে দেখো ওখানে মাম্মার খাবার হচ্ছে। ওটস তো তাড়াতাড়ি হয়ে যায়, আর মাম্মা তো ঘুমিয়ে পড়েছে একবার উঠে, স্যারেলাক্স খেয়ে ঘুমিয়েছে, তাই ভাবলাম একটু ওটস করে দিই, তাড়াতাড়িও হয়ে যাবে। তো চলো পরে আসি। তারপর দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে, আর মাম্মার জন্য আমি একটু কিউই কেটে এনেছিলাম। ও তো এখন ভালো খাচ্ছে, ও তো দুদিন এটা ভালো লাগে তো দুদিন ওটা ভালো লাগে, তো তার জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। প্রথম খাচ্ছে, তারপরে আর খাচ্ছে না, আর ওর হাতে লাগবে, হাতে নিয়ে জল জ্বলে তো হাতে নিয়ে ওটাকেও খেলা করবে। ওর জন্য এত দুষ্টু করছে, এত খেলনা দিচ্ছি, নেবে না, ওটাই ও নেবে। দেখো কি করছে, যেখানে আমি বাটিটা রাখছি ও সেখানে চলে যাচ্ছে ওটা নেওয়ার জন্য, এত দুষ্টু কি বলবো। আর দেখেছো আজকে খাট কেমন পরিষ্কার, কোনো দিন তো এরকম পরিষ্কার থাকে না। এখন তার জন্য নিচে বসছি, আমরা নিচে বসে খাটটা তাহলে পরিষ্কারই থাকছে, আর আমাদের খেলাও হয়ে যাচ্ছে নিচে বসে। আর মাম্মা এত পরিমাণ দুষ্ট হয়েছে, খাটে বসলে খাটের থেকে একা একা নামার চেষ্টা করছে, আর তো শুধু পড়ে যায় খাট থেকে। কতবার যে পড়েছে ছোটোবেলার থেকে তার ঠিক নেই, তার জন্য আমি ভাবলাম না এবার থেকে নিচেই বসবো। আর আমার মাম্মার দুষ্টুমি দেখবে, দেখো রান্নাঘরের কলটা ছেড়ে এসছে, তারপর দেখো কলটা বন্ধ করে এসে আবার খাওয়াতে বসেছি। ওই একটুখানি খেয়েছে, 2-3 পিস খেয়েছে, আর খাবে না হয়ে গেছে। আর বাড়ির থেকে করেছিল ভিডিও কল, ওই ভিডিও কল করলে দেখো কি করে, কথা বলবে না, ওরকম ফোন ধরে উল্টে দেবে, পাল্টে দেবে, বন্ধ করে রাখবে। ভীষণ দুষ্টু, ভীষণ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কত দুষ্টু সে। ফোনটা বারবার অফ করে রেখে দেবে, জানো না, দেখা যায় না। তারপর দেখো পাপা ফোন কেটে দিয়েছে, তারপরে ওকে একটুখানি গান চালিয়ে দিচ্ছে, গানও শুনতে চায় না ও, যে কী যে দুষ্টু কি বলবো তোমাদের। গান শুনবে না, কারোর সঙ্গে কথা বলবে না, কিচ্ছু করবে না। তারপর কিউই খাইয়ে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। আর দেখো স্নান করিয়ে ওকে আমি নিচে বসিয়েছি, আর ও কোথায় গিয়ে বসেছে, ওই চকলেটটা নিয়ে ওখানে গিয়ে বসেছে। কত কিছু দেখিয়ে ডাকছি কিন্তু আসছে না, আমার পায়ে ব্যথা, বারবার ওঠানামাও করতে পারছি না, ডাকলেও আসছে না। আর হ্যাঁ, আমার সাইড দিয়ে অনেক আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারছি, আমার মাম্মা অনেক মানিয়ে নাও, ওকে তো আর শান্ত করিয়ে রাখা যায় না, তাই না বলো। ওর থেকে ওর মতো করে যাচ্ছে, আমি ভয়েস ওভার দিয়ে যাচ্ছি, কারণ ও ঘুমিয়ে পড়লেও দিতে পারি না, তাহলে কথা বলার আওয়াজেও উঠে যাবে, তার জন্য এই রকম করেই দিই। তো দেখো কলা দেখাচ্ছি তবু আসবে না, আমার ওকে ওখানে গিয়ে আনতেই হবে। নাও চকলেট দেবাসো, কি করছে দেখো খাওয়ার জন্য। আমি বলছি এখন ওকে খাওয়াবোই না, বিকালে খাওয়াবো। আর যেটা তোমাদের বলছিলাম আমার পায়ে ব্যথা, আসলে না আমি পায়ে মচকা খেয়েছিলাম, তার জন্য আমার ভীষণ পায়ে ব্যথা হয়েছিল, তার জন্য তো 2 দিন না ব্লগ ছেড়েছি না ব্লগ করেছি, একটার পর একটা লেগেই আছে, জানো না, একটার পর একটা হয়েই যাচ্ছে, তোমাদের পরে আমি শেয়ার করব। তো দেখো মাম্মাকে আমি ওটস খাইয়ে নিচ্ছি, আর আজকে দেখেছো গুড গার্লের মতো বসে বসে খাচ্ছে। ওর যদি ইচ্ছা হয় তাহলে ও বসে বসে সুন্দর করে খায়, আর যদি ইচ্ছা না হয় কেউ ওকে খাওয়াতে পারবে না, দেখো তো। আর
কি সুন্দর গুডগালের মতো খাচ্ছে না। আর সব থেকে বড় কথা, ও পুরোটা ফিনিশ করেছে। ওর জন্য খাবার করলে তো অর্ধেক আমার ফেলেই দিতে হয়। ওর জন্যই তো এত রোগা, কিচ্ছু খায় না। ওর কোথায় খেতে হবে, আমাদের খাবার ঝাল ঝালটা না হলে মিষ্টিটা, এই সব খেতে হবে। তো দেখো গুডগালের মতো সুন্দর করে খাইয়ে নিচ্ছে। ওটস পুরো ফিনিশ হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, তার জন্য ডাকছি। ঘুম পেয়ে গেছে বলে দেখো আঙুল খেয়েই যাচ্ছে, আসেই না। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসি রান্নাঘরে। বাজে জানো, প্রায় 1:45 বাজে, আমার রান্না হয়নি। কিচ্ছু করব না, শুধু একটু শুক্তো করবো আর ভাত করব, আর কিচ্ছু রান্না করার মতো টাইম নেই। তারপর দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে, আমি খাবার গুছিয়েও নিয়েছি। আর আজকে একদম সিম্পল শুক্তো করেছি। আর কালকে একটুখানি রেস্টুরেন্টে গেছিলাম খেতে, মানে হসপিটালে গেছিলাম ডাক্তার দেখাতে। তারপরে সেখান থেকে এসে আর টাইম থাকবে না দুপুরে রান্না করার, তার জন্য খেয়ে এসেছিলাম। তাই ওখানে পনির অর্ডার করেছিলাম, তো পনিরটা না বেশি হয়ে গেছিলো, তাই আবার প্যাক করে নিয়েছিলাম, সেটাও একটু ছিল। শুক্তোটার কালার হয়েছে দেখেছো, আমি একটু হলুদ দিই, অনেকে বলে হলুদ না দিলে বেশি ভালো লাগে, বাট এটাই আমার ভাল লাগে। আর দেখো একটু করেছি পেঁয়াজে দিয়ে ধনেপাতা দিয়ে পকোড়া। তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমাতে। আর আমার মাম্মার কাণ্ড দেখো, ও তো একটু আগে ঘুম থেকে উঠেছে, ও আর কি ঘুমাবে, ও খেলা শুরু করে দিয়েছে। আর ওর পাপার শরীরটাও ভালো লাগছিল না, ওর জন্য ওর পাপা ঘুমিয়ে পড়েছে, আর আমি পাহারা দিচ্ছি। এখন আমাদের কেমন হচ্ছে জানো তো, প্রথমে ওর পাপা 1-1.5 ঘন্টা ঘুমাচ্ছে, আমি পাহারা দিচ্ছি, তারপরে আমি আবার ঘুমাচ্ছি, ওর পাপা পাহারা দিচ্ছে। এই রকম করে আমরা এখন দেখাশোনা করছি মাম্মাকে। কি করব বলো, বাচ্চা মানুষ থাকলে একটু অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? আর আমার হাজবেন্ড তো অনেক বেশি অ্যাডজাস্ট করে, যেটা বললেও শেষ হবে না। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, এখন 7:45 বেজে গেছে। আসো তুমি ক্যামেরার সামনে, আসো। 7:45 বেজে গেছে। সন্ধ্যা টন্ধা, ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিলাম, এই যে বিছানা কাঁথা সব পরিষ্কার করলাম। এইবার আমরা দুজন কি খাবো বলে দাও ফ্রেন্ডদের, আঙ্কেল আন্টিদের বলে দাও তুমি কি খাবে, বলছো এখানে তোমাকে দি। আমার মাম্মার ফেভারিট, মাম্মার মাম্মা। ওলে বাবালি, এটা কি, এটা খাবো আমরা এখন। কে খাবে এটা? তুমি খাবে? দেখো দেখো, ফেলে দিচ্ছ কেন? আমি ছিঁড়ে দেবো তো, খাবে তুমি? দাঁড়াও ছিঁড়ে নে, তারপর দেখাচ্ছি কেমন খাই। দেখো পাপা পাগলের মতো নাট সেটটা এনেছে, ও খেতে পারে বলো নাট সেটটা? দেখো 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 অবস্থাটা দেখো, একটু আগে ফেলে দিচ্ছিল, ছিঁড়ে দিচ্ছিলাম না বলে ফেলে দিচ্ছিল রাগ করে। খেতে কিন্তু হেভি টেস্টি। মাম্মা খেতে পারবে না, জানাতো না, ওদেরকে একা একা দাঁড়িয়েছে দেখো খাওয়ার জন্য। আমার মাম্মা এখন একা একা দাঁড়াতে পারে, তোমরা কি জানো? দাঁড়াও, চকলেট খাওয়ার পোকা হয়েছে, চিপস টিপস খায় না, চকলেট খায়। দেখো একা একা দাঁড়িয়েছে, আমার চুনো মেয়ে বলে বাবা দুঃখ মতো মতো। ক্যামেরা অন করলেই দেখছি না আমার কোলে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। সব বুঝি, সব আমার মাম্মা এখন ক্যামেরা অন করেছে, কথা বলবে, সব 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 বুঝে। দেখো দেখো, তুমি কিছু বলবে? একটু মাম 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 বলে দাও, কালে আঙুল দেয় না, মাম মাম বলে দাও, মাম 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 মাম। করবে না? তো করবে? হ্যাঁ, তোমার একটু ল্যাঙ্গুয়েজ বলে দাও। দেখো সরি, দেখেছো কোন অদর খাওয়ার মস্ত রয়েছে, যখন অদর খেতে হবে এরকম চলে আসবে, জোরে কি টাইট করে জড়িয়ে ধরবি। তুমি ধরবে, এটা তুমি ধরবে।
সাজুনি বুড়ি আর মাস্টার বুড়ি, পাকা মাস্টার বুড়ি, পাকু মাস্টার, পাপা বলে পাকু মাস্টার। দেখো পাকু পাকু। তো চলো পরে আসছি। হ্যাঁ খাইয়ে নি, চকলেট খেয়ে নি আমরা দুজন। দেখো চকলেট খাইয়ে মুখের হালাতটা একটু দেখো, মুখের অবস্থাটা দেখো একটু, তোমরা একটু ক্লোজ করে দেখো কি অবস্থা মুখের। আর দেখো কি নিয়েছে, ওর এটা চাই। আর এটা ভাবছো ভাজ করিনি, এটা অ্যাকচুয়ালি মাম্মা নিয়ে খেলছে তো ওর জন্য ওটা আর ভাজ করা হয়নি, তাই তো। তো চলো পরে আসছি আবার। তারপর দেখো এই যে এত জামা কাপড় নিয়ে চলে এসেছি ভাজ করতে। আজকে হাজব্যান্ড এগুলো ধুয়ে দিয়েছিল, তাই তুলে নিয়ে আসলাম। তাই ভাবছি যে একবারে ভাজি করে নি, তাই না। আর মাম্মাকে দাঁড়া দেখেন, এই যে উনি বসে আছে, উনি খেলতে লাগুক, আমি ততক্ষণ ভাজটা করে নিই। এখন তো আর রান্নাঘরে কাজ রয়েছে, দুপুরে বাসন মাজিনি, সেগুলো মাজতে হবে। তো এখন তো মাম্মা জেগে রয়েছে, এখন তো হবে না, পরে দেখছি, আগে এগুলো করে নিই। সকালবেলা তোমাদের সামনে চলে এসেছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কোনো কিচ্ছু হয়নি। আমি ঘুম থেকে উঠে বাস ভিডিও এডিটিং করতেই বসেছি। তো ভিডিও এডিটিং করতে গিয়ে দেখি যে কালকে সন্ধ্যার পরে যেসব ভিডিও করেছি একটাও আমার ফোনে নেই। কি হচ্ছে কি জানি, ভিডিও অন হচ্ছে মোবাইলে, ভিডিও হচ্ছেও, কিন্তু ভিডিওটা সেভ হচ্ছে না। কেন আমি বুঝতে পারছি না, আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। কালকে সন্ধ্যার সময় হাজব্যান্ড গোলাপ এনেছিল, রোজ ডে পালন করলো, তারপর আমরা স্ন্যাক্স খেলাম, রাত্রেবেলা ডিনার করলাম, তারপর ভিডিও শেষ করলাম। কোথায় সেগুলো, কোথায় ভগবান জানে। তো চলো, মন খারাপ করে আর কি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।